এটা কাশীপুর রাজবাড়ি। যারা ভৌতিক ব্যাপারে বলেছিল তাদের জন্য এই ভিডিওটা। এটা কাশীপুর রাজবাড়ি 4 নম্বর কাশীপুর রাজবাড়ি। যারা ভৌতিক ব্যাপারে বলেছিল তাদের উদ্দেশ্য করে একটা ভিডিও আমরা রেডি করছি। রাত 2:30টার সময় আমরা রাজবাড়ির ভেতরে ঢুকছি, প্রবেশ করছি। এই হচ্ছে রাজবাড়ি, কাশীপুর রাজবাড়ি, গেট নম্বর 4 নম্বর, রাত 3টে। এই হচ্ছে রাজবাড়ি, টোটাল রাজবাড়ি, মেন গেট। এই হচ্ছে নিম গাছ। এই আমরা প্রবেশ করছি, গোপাল মন্দিরের দিকে প্রবেশ করছি, গঙ্গার ধার। মেন উদ্দেশ্যে ভিডিওটা করে ইউটিউবারদের ওপর, যারা বাড়িটাকে ভৌতিক ব্যাপারে মানে পরিদর্শন করেছিল তাদের ওপর এই ভিডিওটা। রাত 2:30টে আমরা ঘাটের দিকে প্রবেশ করছি। এই হচ্ছে রাজবাড়ি, এই রাজবাড়ি মহল, পুরো ফুল অন্ধকার। আমরা ঘাটের দিকে এবার প্রবেশ করেছি। রাজবাড়ি, গোপাল মন্দির আসবে। রাজবাড়ি রাত 2:30টে প্রবেশ করছি এবার গঙ্গার ধারের দিকে। গোপাল মন্দির আমাদের ডান দিকেই পড়বে, দর্শকরা দেখতে থাকুন। এই হচ্ছে রাজবাড়ি। সবাই বলেছিলেন ভৌতিক ব্যাপার। এই হচ্ছে আমি দাঁড়িয়ে আছি রাত 2:30টার সময়, একলা দাঁড়িয়ে আছি। আমি আমার একটা দাদা, 4 দাদা আছি, দেখে নিন। এই আমি ভেতরে ঢুকলাম, এই যে ভেতরে ঢুকলাম আমি। দেখুন কিছু নেই, এটা গোপাল মন্দির। আশেপাশে গোপাল মন্দির আছে। আমরা এগোচ্ছি গোপাল মন্দিরের দিকেই। আমরা যাচ্ছি গোপাল মন্দিরের দিকে। আমরা ভাঙাবাড়ি বাড়িতে দাঁড়িয়ে আছি। এতদূর তোমাদের পৌঁছানোর মানে দম নেই যাওয়ার। যাই হোক, ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি। এই হচ্ছে গোপাল বাড়ি। এখান থেকে চালু করে আপ টু এই যে জায়গাটা আছে, এই যে জায়গা, ঠিকঠাক আসছে। এই যে গোপাল বাড়ি। আর কোনো টস নেই রে। এই যে আমরা গোপাল বাড়ির দিকে প্রবেশ করছি। এখানে মানুষজন ঘুমাচ্ছে। এই যে আমাদের গোপাল মন্দির, এটা আমাদের গোপাল মন্দির। বিগত 7-8 বছর ধরে দাঁড়িয়ে আছি আমি, যতদিন জন্ম নিয়েছি। এটা আমাদের গোপাল মন্দির। এখানে কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, কোনো ভূতের কোনো ব্যাপার নেই। যারা এই জিনিসটাকে মানে বাড়িয়েছে তারা প্রচুরটা বাজে লোক, প্রচুরটা ইউটিউবাররা ফেমাস করার জন্য একটা ঠাকুরের বাড়ি, এত সুন্দর ঠাকুর, জাগ্রত ঠাকুর, আমরা এই বাড়িতে বাস করি। এই জন্যে বলছি আপনারা একটু বুঝুন, আপনারা এদেরকে সাপোর্ট করে দিন প্লিজ। এই যে আপনারা যে ইউটিউবারের ভৌতিক ব্যাপারে বলেছিলেন, এই সেই রাজবাড়ি। রাত 2:30টে আমরা এখন গঙ্গার পাড়ে। এই যে মানুষজন বসে আছে, এই যে ভৌতিক ব্যাপার, আমাদের মানুষজন বসে আছে। এই ডবল টেকার ঘাটটা দেখো, এই ডবল টেকার ঘাট আমাদের।
এই যে ডবল টেকার ঘাট, রাত 11টা বাজলে গেট পড়ে যায়। এখানে ভূত দাঁড়িয়ে আছে, দেখে নিন। ওই আশেপাশে ভূত দাঁড়িয়ে আছে, ইউটিউবারদের উদ্দেশ্যে বলছি। এদের আশেপাশে ভূত দাঁড়িয়ে আছে, আমাকে কামড়ে খাচ্ছে। হ্যাঁ, ওই দেখুন ভূত ঘোরাঘুরি করছে। ওদিকে দেখাও দাদা, ওদিকে দেখো, ওই যে ভূত চট মারছে, ওই দেখুন। এই যে ভূতগুলো বসে আছে এখানে, এই যে ভূত, এই দেখুন ভূত, জলজ্যান্ত ভূত বসে আছে। এই আমি এখন ঘাটের দিকে পৌঁছাচ্ছি। এই হচ্ছে রাজবাড়ি ঘাট। ওই পারে গেলে বেলুড় মঠ, আমাদের ডান দিকে গেলে দক্ষিণেশ্বর, এই পাশে হচ্ছে আপনাদের ভিডিওতে দেখাতে পারবো না, হাওড়া ব্রিজ। ওই যে হাওড়া ব্রিজ। এই হচ্ছে গঙ্গার জল, এই যে গঙ্গার জল। এরপরেও যদি আপনারা বলেন, হ্যাঁ এই যে এই জঙ্গলটা দেখুন, এটা ছাদের ডান দিকটা, ছাদের ডান দিকটা আমাদের ডবল টেকার ছাদের ডান দিকটা। আমরা দাঁড়িয়ে আছি এখনও, রাত 2:30 বাজে, 2:30 না সরি 2:40 বাজে। রাজবাড়ি। এবার বাঁ দিকে এলাম জঙ্গলে। বাঁ দিকে এসছি, এই যে ঘাটের দিকে যাচ্ছি আমরা। এটা আমাদের পরিবেশ, এই আমাদের পরিবেশ, এই আমাদের বাড়ি। রাস্তা দেখা, এটাই আমাদের পরিবেশ, এই আমাদের পরিবেশ, এই আমাদের বাড়ি। দেখো বাড়িটা দেখো, আস্তে আস্তে ঘোর। এই আমাদের বাড়ি। আমাদের আজ পর্যন্ত কোনো ভূত কিন্তু ধাওয়া করেনি, কারণ এখানে গোপাল মন্দির আছে। আপনাদের রিকোয়েস্ট করে বলছি, ইউটিউবারদের বিশেষ করে, আপনারা ভৌতিক জিনিসটা ছড়াবেন না। তো আসুন গোপাল মন্দির দেখাচ্ছি। এবার আসুন আপনাদের আবার গোপাল মন্দিরটা প্রবেশ করছি। আপনার দেখাচ্ছি, এখন তো বন্ধ আছে, প্রবেশ করা যাবে না, কিন্তু দূর দিয়ে দেখাচ্ছি।